বন্ধুরা আইটিবিপির তরফ থেকে অর্থাৎ ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে কনস্টেবল কিচেন সার্ভিসে নিয়োগ সংক্রান্ত একটি ভ্যাকেন্সি বার হয়েছে, সেটি কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো তুমি যদি আইটিবিপি হতে চাও অর্থাৎ ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্স হতে চাও, তাহলে যে কিচেন সার্ভিসের যে ভ্যাকেন্সিটা বার হয়েছে এই ভ্যাকেন্সিটাকে কাজে লাগিয়ে তুমি কিন্তু আইটিবিপিতে জয়েন করতে পারবে। তো দেখো, তোমাদেরকে বলে দিচ্ছি, যে কোনো ভ্যাকেন্সি হোক না কেন, বর্তমান কম্পিটিশন এবং বর্তমান যুগ অনুসারে তোমাদেরকে প্রত্যেকটি ভ্যাকেন্সিতে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে, ট্রাই করতে হবে। ট্রাই করতে 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 কিন্তু যে কোনো একটা ভ্যাকেন্সিতে তোমার হয়তো সিলেকশন হতে পারে। তুমি যদি ভাবো যে আমি এসএসসি জিডিটাকে টার্গেট রেখে আছি এবং এসএসসি জিডিতে আমি সিলেকশন নিতে পারবো, তাহলে এটা কিন্তু তোমার জন্য ভুল টার্গেট। তোমাকে ছোট কাজ থেকে অর্থাৎ যে কোনো সিঙ্গেল ভ্যাকেন্সি হোক না কেন, এই ভ্যাকেন্সিগুলো যদি তোমার সিলেকশন নাও হয়, তবুও এই ভ্যাকেন্সির মাধ্যমে তুমি কিন্তু অনেক কিছু শিখতে পারবে, ফিজিক্যালে গিয়ে তুমি কিন্তু অনেক কিছু জানতে পারবে। তো এগুলো কিন্তু তোমার একটা অভিজ্ঞতা হয়ে দাঁড়াবে। তো যে কোনো ভ্যাকেন্সি হোক না কেন, প্রথম ভ্যাকেন্সিতে তুমি কিন্তু সিলেকশন নিতে পারবে না। তো দেখো, সিলেকশন নেওয়া বা যাই হোক না কেন, মেন হলো যে তোমার স্বপ্ন। অনেকে রয়েছে যারা ডিফেন্স লাভার এবং ডিফেন্স ছাড়া কিছু বোঝে না। তাদের জন্য কিন্তু যে কোনো কাজ, ছোট হোক বা গ্রুপ ডি হোক না কেন, বা ট্রেডম্যান হোক না কেন, বা গ্রুপ সি হোক না কেন, যে কোনো ভ্যাকেন্সি হোক না কেন, তাদের একটা ড্রিম যে সে কিন্তু ডিফেন্সে জয়েন করবে। তো তাদের জন্য যে কোনো ভ্যাকেন্সি কিন্তু তাদের কাছে বড় ভ্যাকেন্সি। তো এই যে নোটিফিকেশনটি বার হয়েছে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল কিচেন সার্ভিস 2024 ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্স ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম এলিজেবল মেল অ্যান্ড ফিমেল। অর্থাৎ মেল ফিমেল উভয়ই কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এটি কিন্তু গ্রুপ সি পোস্ট বন্ধুরা। তাছাড়াও এখানে তোমাদের যে স্যালারি, সেটা কিন্তু 21,700 টাকা বেসিক পে এবং 69,100 টাকা পার মান্থ কিন্তু তোমাদেরকে স্যালারি দেওয়া হবে। অর্থাৎ এসএসসি তরফ থেকে যে জিডি কনস্টেবলের ভ্যাকেন্সি বার হয়ে থাকে, কনস্টেবল জিডি, সেই রকম স্যালারি কিন্তু তোমাদের এখানে থাকছে। তাহলে স্যালারির দিক থেকে কিন্তু তোমাদেরকে কম দেওয়া হচ্ছে না। এবং এসএসসি জিডি কনস্টেবল জেনারেল ডিউটিকে যে স্যালারি দেওয়া হয়ে থাকে, অনুরূপ সেই স্যালারি তো পাচ্ছ। তাছাড়াও যে অ্যালাউন্সগুলো দেওয়া হয়ে থাকে, সেই সুযোগগুলোও কিন্তু তোমরা পাচ্ছ, ওকে, বা পাবে এই ভ্যাকেন্সির মাধ্যমে, ওকে। এখানে দেখতে পাচ্ছ কনস্টেবল কিচেন সার্ভিস টোটাল যে ভ্যাকেন্সি, সেটা কিন্তু 889টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। মেলের ক্ষেত্রে 697টি, ফিমেলের জন্য 122টি, টোটাল 819টি ভ্যাকেন্সি এখানে তোমরা দেখতে পাচ্ছ। ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সিগুলো এখানে ভাগ করে দেওয়া হয়েছে, যেমন এসসি, এসটি, ইউআর, ওবিসি, ইডাব্লিউএস তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। ইউআরের ক্ষেত্রে মেলের জন্য 389টি, এসসির জন্য 41টি, এসটির জন্য 60টি, ওবিসির জন্য 138টি, ইডাব্লিউএসের জন্য 69টি। এরকমভাবে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। recruitment.itbppolice.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করবে। অ্যাপ্লিকেশন তোমরা সেপ্টেম্বর থেকে করতে পারবে। সেপ্টেম্বরের কত তারিখ থেকে করতে পারবে সেটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। অ্যাপ্লিকেশন ফিস তোমাদেরকে 100 টাকা চার্জ দিতে হবে। এসসি, এসটি এবং যারা এক্স সার্ভিসম্যান রয়েছে এবং যারা ফিমেল রয়েছে অর্থাৎ মহিলা রয়েছে, তারা কিন্তু ফ্রিতে অ্যাপ্লিকেশন করতে পারবে। কোনো প্রকার কিন্তু চার্জ তোমাদেরকে দিতে হবে না। শুধুমাত্র জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরির জন্যই কিন্তু 100 টাকা চার্জ লাগবে। আর এখানে দেখতে পাচ্ছ মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের যেটা দেওয়া হয়েছে, সেটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। বয়েস জেনারেলের জন্য 18 থেকে 25, এবং তুমি যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে 5 বছর, এবং তুমি যদি ওবিসি প্রার্থী হয়ে থাকো তাহলে 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এসসি এসটি হয়ে থাকলে 18 থেকে 30, এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে 18 থেকে 38। ম্যাট্রিকুলেশন পাস হতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস, 10 ক্লাস পাস ফ্রম এ রিকগনাইজ বোর্ড। যে কোনো বোর্ড থেকে তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো সিম্পল, তাহলে আবেদন করতে পারছো। তাছাড়াও কিউএফ লেভেল থেকে লেভেল 1 কোর্সের যে সার্টিফিকেট, সেটা কিন্তু তোমাদেরকে হতে হবে, এবং এই সার্টিফিকেটটি কোথা থেকে পাবে সেটি আমি তোমাদেরকে একটু হাইলাইট স্বরূপ বলে দিচ্ছি। তো এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে সার্টিফিকেট তোমাদের চাওয়া হয়েছে, যে এখানে অন্যান্য ক্ষেত্রে কি হয়, যে কোনো কুকের সার্টিফিকেট চাওয়া হয়ে থাকে, তো যে কোনো হোটেল থেকে তোমরা কিন্তু রেজিস্টার্ড প্রাপ্ত যে হোটেলগুলো রয়েছে, যে কোনো হোটেলে টাকা পয়সা দিয়ে তোমরা কিন্তু সার্টিফিকেট বানিয়ে নিতে পারবে, ওকে। কিন্তু এখানে যে সার্টিফিকেটটা চাওয়া হয়েছে সেটি কিন্তু NSQF লেভেল 1 কোর্স ইন ফুড প্রোডাকশন অর কিচেন ফ্রম ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন। অর্থাৎ NSQF এর ফুল ফর্ম হলো ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন। তার আন্ডারে যেসব ইনস্টিটিউটগুলো রয়েছে বা যেসব হোটেলগুলো রয়েছে বা যেসব সংস্থাগুলো রয়েছে, সেখান থেকে লেভেল 1 এর কিন্তু কোর্স
তোমাদের হতে হবে, সেটি কিন্তু ফুড প্রোডাকশন বা কিচেন সার্ভিসের ওপরে। ওকে, তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে। এবার কিউএফ লেভেল 1, যেহেতু তোমরা জানো যে লেভেল 10 পর্যন্ত এর সার্টিফিকেট হয়ে থাকে। লেভেল 1 মানে হয়তো তোমাদের মিনিমাম 1 মাসের এটা কোর্স কিন্তু চাওয়া হয়েছে। তো তুমি গুগল বা ক্রমে গিয়ে সার্চ করো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এনএসকিউএফ লেভেলের বা এনএসকিউএফ সার্চ করো, এবং তার শাখা কোথায় কোথায় রয়েছে। প্রত্যেকটি ডিস্ট্রিক্টে হয়তো তার শাখা থাকতে পারে বা যে কোনো জায়গাতে থাকতে পারে। এনএসকিউএফ তোমরা সার্চ করো, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন সার্চ করে, এবং তার শাখা ওয়েস্ট বেঙ্গলে দেখো কোথায় রয়েছে, বা তার অফিস কোথায় রয়েছে, বা তার স্কুল ডেভেলপমেন্ট কর্পোরেশন অফিস কোথায় রয়েছে, সেটা তোমরা অ্যাড্রেস খোঁজ করো বা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলে সেখানে কন্ট্যাক্ট করো, এবং সেখানে গিয়ে বলো যে আমাদেরকে একটা সার্টিফিকেট লাগবে। সেখান থেকে তোমরা কিন্তু সার্টিফিকেট নিতে পারবে। আশা করছি লেভেল 1-এর সার্টিফিকেট চাওয়া হয়েছে, সেহেতু সেই হিসাবে বলা যাচ্ছে যে এটা কিন্তু 1 মাসের সার্টিফিকেট। ওকে, তো সেই হিসাবে তোমরা কিন্তু এনএসকিউএফ সার্টিফিকেট তোমরা কিন্তু ম্যানেজ করতে পারবে। ওকে, অনলাইন মোডেই কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। রিক্রুটমেন্ট itbppolice.nic.in এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে। সিলেকশন প্রসেস কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে পিইটি পিএসটি হবে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, দেন রিটেন এক্সামিনেশন, দেন ভেরিফিকেশন অফ অরিজিনাল ডকুমেন্টস অ্যান্ড ডিটেলড মেডিকেল এক্সামিনেশন ডিএমই অ্যান্ড রিভিউ মেডিকেল এক্সামিনেশন। মেডিকেল আনফিট হলে রিভিউ মেডিকেল এক্সামিনেশন তোমাদের লাস্টে হবে, তারপরে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। এইভাবে সিলেকশন প্রসেসটা কমপ্লিট হবে। এখানে অ্যাপ্লিকেশন তুমি করতে পারবে 2 সেপ্টেম্বর থেকে, অর্থাৎ পরের মাসের 2 তারিখ থেকে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং অ্যাপ্লিকেশন চলবে 1 অক্টোবর 2024 রাত 12টা পর্যন্ত। ওকে, তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি, প্রত্যেকটি আপডেট তোমাদেরকে দিয়ে দেবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।